যতই ঠান্ডা পড়ুক সকাল থেকে কাজগুলো যদি গুছিয়ে করে নিই না তাহলে সারাটা দিন আমার জন্য অনেক সহজ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। উঠেই প্রথমে মেয়ে ঘুম থাকতে থাকতে ভাজিটা করতে বসিয়ে দিয়েছি। এখন ঘরের ভেতর অনেক কাজ জমা হয়ে রয়েছে, সেগুলোকে সেরে ফেলবো আর ভাজিটাও করে নেব। এইদিকে মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, তারপর খাওয়া-দাওয়া করিয়ে এখন একেবারে সব কাজ ছেড়ে গোসল করিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর ও বই নিয়ে খেলা করছে। এইদিকে আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া আর এই তো সিম পাঠিয়েছে। একেবারে ফ্রেশ আর টাটকা ছিল। আজকে চিন্তা করেছি সিমটা রান্না করে ফেলি আর মিষ্টি কুমড়াটা ভাজি করে ফেলি। এরকম ফ্রেশ টাটকা তরকারি আমার অনেক ভালো লাগে। আর এই যে কুমড়াটা কালারটা না একেবারে টকটকা কমলা কালার ছিল। আর অনেকটা মিষ্টি ছিল। খেতে কি যে মজা হয়েছে। আর এই মিষ্টি কুমড়া ভাজিটা আমার প্লাস আমার মেয়ের অনেক পছন্দ। আর আমি সবসময় পাকা ভালো মিষ্টি কুমড়া পেলে ভাজি খেতে পছন্দ করি। আর আমি ইদানিং খেয়াল করেছি আমার মেয়েও না মিষ্টি কুমড়া ভাজিটা এত পছন্দ করে কি বলবো। এই তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজির ১ম এক ধাপ ভাজি করা হয়ে গেছে। এখন সেকেন্ড আরেক ধাপ ভাজি করতেও বসিয়ে দেব। আর এই তো একটু বেশি করে ভাজি করে নিচ্ছি, কারণ আমার যেহেতু পছন্দ, আমার মেয়েরও পছন্দ। আমরা শুধুই অনেকটা খেয়ে ফেলি। ভাত দিয়ে খাওয়ার চাইতে শুধু খেতেই বেশি ভালো লাগে। এখন কুমড়াগুলো সব ভাজি করে নিয়েছি, তার সঙ্গে একটু ঝাল পেঁয়াজ ভাজি না করলে একেবারেই ভালো লাগবে না। আর সঙ্গে কিছু গুঁড়ি চিংড়ি মাছও ভাজি করে নেব। আর এই যে গুঁড়ি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে ভাজি করলে খেতে খুব ভালোই লেগেছিল। চিংড়ি মাছগুলো একদমই তাজা ছিল, কিন্তু একটু বেশি ময়লা ছিল। ময়লাটা ধুতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন এই তো সব ভাজি করে নিয়েছি। এরপর তরকারিটা বসিয়ে দেব। তরকারি রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ওপর ভাজি করতে দিয়েছি। এইদিকে মাছগুলো ছুটিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ধুয়ে নিলাম। আর আমি মাছগুলো ভালো করে ধুয়েই তারপর ফ্রিজে রাখি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন একটু কষানোর জন্য পানি দিয়ে জিরা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো। আর এই ফাঁকে সিমগুলোকেও ধুয়ে নেব। আর সিমটা এত সুন্দর ছিল, আমার তো কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করছিল। তবে এই তো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এইদিকে মাছগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন উঠিয়ে ফেলবো। এরপর সিমগুলো দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নেব, তারপর আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এইদিকে অনেকটা থালা বাসন জমা হয়ে গেছে, সেইগুলোকে ধুয়ে নেব। আর এই তো থালা বাসনগুলো প্রথমে মেজে রেখেছি, এরপর ওয়াশ করে ফেলবো। এখন এই তো অল্প করে পানি দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এইদিকে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর এখন থালা বাসন ধোয়াও শেষ আর এদিকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঝোলের জন্য একটু অল্প করে গরম পানি দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে রাখবো। আর এই তো সিমটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এখন মাছও দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।